আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ইউএক্স এর যে এটা আছে না ওয়ালেটটা, ওই ওয়ালেটটা কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন, কেওয়াইসি করবেন এবং উইথড্র প্রসেস আগের ভিডিওতে দেখানো হয়েছে, তারপর আমি টুকটাক দেখাই দিব। তো আপনারা যে লিঙ্কটা দিছি না, এই যে ওয়ালেটের লিঙ্ক, এই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন। এটা ভিডিও ডেসক্রিপশনও দেওয়া থাকবে, আপনি ওখান থেকেও ক্লিক করে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো লিঙ্কে ক্লিক করলে আপনাদের ক্রোমে নিয়ে যেতে পারে। দেন ক্রোমে নিয়ে গেলে এখান থেকে আপনারা ক্রোমে নিয়ে গেলে এখান থেকে আপনারা দুইটা উপায়ে অ্যাপটা ডাউনলোড করতে পারেন। এটা হচ্ছে গুগল প্লে আর এটা হচ্ছে অ্যান্ড্রয়েড এপিকে। তো আমি গুগল প্লের মাধ্যমেই করি। গুগল প্লেতে ক্লিক করলাম, দেন আমাকে প্লে স্টোরে নিয়ে যাবে। আর প্লে স্টোরে নিয়ে আসার পরে এখানে ইনস্টলে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, ইনস্টলে একটা ক্লিক করে দিলাম, এটা ইনস্টল হোক। আর যদি কারো কোনো সমস্যা হয় তাহলে প্লে স্টোরে সরাসরি এটা সার্চ করবেন। ঠিক আছে, এরপরে আমি এখানে রেফার কোড দিয়ে দিব, ওই রেফার কোডটা অবশ্যই সাবমিট করে দিবেন। রেফার কোড হচ্ছে এই যে এটা একদম লাস্টে যেটুকু দেখতে পারতেছেন 135T7D, এটাই হচ্ছে রেফার কোড। এটা অবশ্যই ব্যবহার করবেন, করলে 30% বোনাস পাবেন। ঠিক আছে, আর যদি না করেন তাহলে কোনো বোনাস টোনাস কিছুই পাবেন না। আচ্ছা, তো এটা ইনস্টল হয়ে গেলে দেন আমরা ওপেনে ক্লিক করব। জাস্ট প্রসেসটা একটু ফলো করেন, একদম সহজে বুঝাই দিতেছি। এটা প্রসেসটা ফলো করেন, এখানে অ্যালাউ করে দিবেন। আচ্ছা, এরপরে সামনে যদি কিছু আসে দেন ক্লোজ করে দিবেন। ওকে, এবার হচ্ছে আমরা অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করার জন্য দেন আমরা উপরে দেখেন, উপরে যে একটা আইকন আছে ওই আইকনে আমরা একটা ক্লিক করে দিব। এবার এই দেখেন ক্লিক করার সাথে সাথে এই যে উপরে যে আইকনটা আবারও দেখাচ্ছি আমি, এই যে উপরে যে আইকনটা, এই যে উপরে এই বাম পাশে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনাদের সামনে সাইন আপ পেজ, লগ ইন পেজ চলে আসবে। দেন আপনারা সাইন আপ একটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করলাম। আচ্ছা, রেফার কোড অলরেডি বসানো থাকবে, কোনো সমস্যা নেই। আর যদি বসানো না থাকে তাহলে অবশ্যই আপনারা 135T7D ওই রেফার কোডটা কপি করে নিয়ে আসবেন। আমি লেখা দিব না, আপনারা জাস্ট ক্লিক করলেই কপি হয়ে যাবে, মানে চাইপা ধরলেই কপি হয়ে যাবে। দেন এখানে এনে পেস্ট করে দিবেন। এরপরে কি করবেন, প্রথমে আপনারা এখানে একটা মেইল দিবেন, একদম প্রথম ঘরে। আপনারা চাইলে নাম্বার দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রথম ঘরে আপনারা একটা মেইল দিবেন, এই যেখানে একটা মেইল দিয়ে দিবেন। দেন এরপরে আপনারা ওই সেন্ড কোডে একটা ক্লিক করবেন, তাহলে মেইলে একটা কোড চলে যাবে, ওই কোডটা এনে আপনারা এখানে দিয়ে দিবেন। শেষ। এবার হচ্ছে পাসওয়ার্ড, আপনি আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিবেন, ওই পাসওয়ার্ডটাই এখানে লিখবেন। লিখে দিলে এবং এখানে দেখেন আপনি 30% বোনাস পাবেন রেফার কোড ব্যবহারের ফলে। আর রেফার কোড ব্যবহার না করলে একটুও পাবেন না, এখানে দেখেন লেখাই আছে ডাইরেক্ট। ঠিক আছে, যে 30% ওই ট্রেড করলে এখান থেকে বোনাস আর কি পাওয়া যায়। আচ্ছা, তো এটা আমি মেল টিল বসাই, আমি জাস্ট এমনি র্যান্ডমলি একটা মেল বসাই দিই। ওকে, আর এখান থেকে সেন্ড করে ক্লিক করি। সেন্ড করে ক্লিক করলে এখানে একটা ক্যাপচা পূরণ করতে বলতে পারে, তো আপনারা ক্যাপচাটা পূরণ করে দিবেন। দেখেন জাস্ট এখান থেকে এখানে বলছে যে সিলেক্ট 3 ইমেজ উইথ, মানে এই লাইটটা আছে মানে ট্রাফিক লাইট। আপনাদের অন্য কোনো ক্যাপচারও দিতে পারে, আপনারা এটা বুঝা করে নেবেন, সমস্যা নেই। তো আমি 3টা সিলেক্ট করলাম, তো দেখেন এটা হয়ে গেছে। এবার আমরা আচ্ছা, এবার আমাদের ইমেল একটা কোড গেছে। তো দেখেন এখানে একটা কোড চলে আসছে একদম উপরে। তো দেখেন উপরে একটা কোড চলে আসছে, কোডটা দিয়ে দেবেন, এই যে 18/9 মানে 6 ডিজিটের কোডটা দিয়ে দেবেন। আচ্ছা, তারপরে আপনারা এখান থেকে জাস্ট পাসওয়ার্ড দিবেন, এখানে পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করে দেবেন। তো আমি সেটাই করি। আর জাস্ট পাসওয়ার্ডটা দেওয়ার জন্য আমি একটু হাইড করে দিতেছি। ওকে, পাসওয়ার্ড দিয়ে দিলাম, এবার আমি সাইন আপে ক্লিক করে দিব। আচ্ছা, এবার দেখেন এই এখানে আপনার এবার লগ ইন করতে হবে। তো যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি মাত্র অ্যাকাউন্ট করলেন ওই পাসওয়ার্ডটাই এখানে দিয়ে দিবেন, মেইল উপরে লেখাই থাকবে, আপনারা জাস্ট এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ঠিক আছে, তো দেখেন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এবার জাস্ট লগ ইনে আমরা ক্লিক করে দিব। লগ ইনে ক্লিক করলে এখান থেকে একটা ক্যাপচা পূরণ করতে বলতেছে, এটাকে টাইনা ধইরা এখানে মিলাই দিলেই আপনার এই ক্যাপচাটা পূরণ হয়ে যাবে এবং আপনাকে ভিতরে নিয়ে চলে যাবে। এখন দেখেন আবার ইমেলে একটা কোড গেছে, ভিতরে নেওয়ার আগে একটা কনফার্মেশন কোড, ওই কোডটা আপনারা আবার সেই জিমেলেই পাবেন, ওই শুধু এনে দিয়ে দিবেন। আচ্ছা, এখানে 90 35 71 সাবমিট। আচ্ছা, দেখেন সাবমিট করার সাথে সাথে ভিতরে নিয়ে চলে আসছে। এবার আমাদের কেওয়াইসি করতে হবে। তো কেওয়াইসি করার জন্য উপরে দেখেন এই যে আইকনটা, এখানে আবার ক্লিক করবেন আপনি। দেন ক্লিক করার পরে এখানে দেখেন একটা কেওয়াইসি অপশন আছে, কেওয়াইসি। আর আপনি এখানে ক্লিক করে আপনার নিক নেম দিয়ে দিতে পারেন। যেখানে যদি ক্লিক করেন দেন এই যে নিক নেম, এই নিক নেম আপনারা দিয়ে দিতে পারেন, মানে আপনার নামটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো আমি কেওয়াইসিতে একটা ক্লিক করব। কেওয়াইসিতে ক্লিক করার পরে আপনারা এখানে দেখেন প্রসিড টু অথেন্টিকেশন, আমি কেওয়াইসি অপশনটা আবার দেখাই, এই যে কেওয়াইসি অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন এই যে প্রসিড টু অথেন্টিকেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম যদি আসে তাহলে এখানে দেন অনলি দিস টাইম। ঠিক আছে, এটাই দিলাম। দেন এরকম যদি আসে যে অ্যালাউ এক্স অ্যাক্সেস ফটো অ্যান্ড ভিডিও অন দিস ডিভাইস, দেন আপনি অ্যালাউ অল দিয়ে দিবেন, সমস্যা নাই। আচ্ছা,
এবার এরকমের যদি অপশন আসে যে কোনো অ্যাপসে, মানে এখানে জাস্ট বুঝাইছে আই এম রেসিডেন্ট অফ অল লিভ ইন, এখানে হচ্ছে আপনি কি আমেরিকান বাসিন্দা নাকি না। তো আমরা উপরেরটা দিব, যেহেতু আমরা বাংলাদেশি, সুতরাং উপরেরটা দিয়ে আমরা কন্টিনিউ করব। আচ্ছা, এরপর আমাদের এখানে ফোন ভেরিফিকেশন লাগবে এবং হচ্ছে ইমেল ভেরিফিকেশন লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব। আচ্ছা, দেন আমরা এখানে কি করব, এই জায়গাটায় ক্লিক করে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। আপনি চাইলে উপরে সার্চ করতে পারেন বি লেখা, তাহলে দেখবেন BAN, দেন দেখেন বাংলাদেশ চলে আসছে, দিয়ে দিলাম। এবার আমরা এখানে 0 দেওয়াই আছে, শুধু আমরা অন থেকে শুরু করে আমাদের নাম্বারটা দিয়ে দিব। অন থেকে শুরু করে যে 10টা ডিজিট আছে ওই নাম্বারটা এখানে দিয়ে দিব। এরপরে নাম্বারে আপনার একটা কোড যাবে, ওই কোডটাও দিয়ে দেবেন। এটুকু আমি একটু স্কিপ করতেছি। আচ্ছা, দেখেন নাম্বারটা দিয়ে কন্টিনিউ করার সাথে সাথে আমার নাম্বার একটা ভেরিফিকেশন কোড চলে আসবে SMS এর মাধ্যমে। ওই কোডটা আমরা এখানে দিয়ে দিলেই এটা অটোমেটিকলি নেক্সট পেজে নিয়ে যাবে। এখন ইমেল ভেরিফিকেশন করতে হবে। তো আপনি যে অ্যাকাউন্ট ইমেল দিয়ে খুলছেন ওটাও করতে পারেন বা অন্যটাও করতে পারেন, সমস্যা নেই। তো যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করছেন ওইটা দিয়ে এই ইউর ইমেল লেখা আছে, এখানে ইমেলটা দিয়ে দেন আপনারা এখান থেকে এই যে সেন্ড ভেরিফিকেশন কোডে ক্লিক করবেন। ওই ইমেলে আরেকটা কোড যাবে, ওই কোডটা দিয়ে দিলেই এটা ভেরিফিকেশন হয়ে যাবে। আচ্ছা, আপনাদের এরকম একটা কোড আসবে, ঠিক আছে, এরকম একটা কোড আসবে। এখানে ক্লিক করে তারপর আপনারা এখান থেকে কোডটা নিয়ে নেবেন। আচ্ছা, এখানে দেখেন ফোন এবং মানে কমপ্লিট হয়ে গেছে, জাস্ট আন্ডার রিভিউ দেখাইছিল, সাথে সাথে কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখেন এখানে ভেরিফাইড লেখা আসছে। এবার আমরা অ্যাডভান্স সার্টিফিকেশনে ক্লিক করব, ঠিক আছে। মানে এখানে কয়েকটা ভেরিফিকেশন করতে হবে। তো প্রথমটা আমাদের প্রাইমারি হয়ে গেছে, এবার আমরা অ্যাডভান্স সার্টিফিকেশনে ক্লিক করব। এখানে আমাদের আইডেন্টি ডকুমেন্টটা দিতে হবে। তো আমরা এটা প্রসিড টু অথেন্টিকেশন এটা ক্লিক করব। দেন আমাদের ক্যামেরাটা অন হয়ে এখান থেকে আমরা আইডেন্টি ডকুমেন্ট এটা থাকবে সিলেক্ট করা, জাস্ট কন্টিনিউ করে দেবেন আপনারা, ঠিক আছে। কন্টিনিউ করলাম। দেন এরপর এখান থেকে আপনারা আইডি কার্ড যে অপশনটা আছে না, এটা সিলেক্ট করে দেবেন আচ্ছা, আপনারা এখানে আইডি কার্ডের ফ্রন্ট পেজটা দিয়ে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ক্যাপচারটা হয়ে যাবে, সুন্দর করে ধরে ছবিটা তুললেন। তারপরে এখানে প্রথম যে অপশনটা পাবেন ওইটাই ক্লিক করে দেবেন, সবুজ একটা বাটন পাবেন বা নীল বাটন, ওইটা ক্লিক করে দিলেই হয়ে যাবে। দেন আপনার আইডি কার্ডের ব্যাক মানে পিছনের যে ওইটা ছবি তুলবেন, মানে প্রথমে ফ্রন্ট তারপর ব্যাক পেজ, ঠিক আছে। তো ছবি তোলার পরে ওই সেম জাস্ট ওই নীল কালিটা ক্লিক করবেন। ওখানে লেখা থাকে সম্ভবত দিস ফটো ইজ রিলেটেবল, সম্ভবত লেখা থাকে, ওইটাই ক্লিক করে দিবেন, তাইলেই হয়ে যাবে। দেন আপনাদের আবার কনফার্মেশন আসবে যেরকমের দেখেন এখানে সেমভাবে ভেরিফাইড লেখা আসবে, ঠিক আছে। ভেরিফাইড লেখা আসলে জাস্ট আপনার এই যে অ্যাডভান্স এই যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট একটা সেলফি লাগবে, আর কিছু না। আপনারা জাস্ট এখান থেকে এটা ক্লিক করে দেবেন। তো আমি যেহেতু আইডি কার্ড সাবমিট করছি না, এই জন্য আর কি এই অপশনটা আসতেছে না। তো আপনার আইডি কার্ডটা সাবমিট করে দিলেই কোনো কিছু লেখা টাকা লাগবে না, জাস্ট এই অপশনে আসবেন। দেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মুখটা মানে যার আইডি কার্ড তার মুখের ফেসটা গোল চিহ্নের সামনে 2 থেকে 3 সেকেন্ড, বেশিও না, 2 থেকে 3 সেকেন্ড ধরবেন, একটু ভালো করে দূরে আলোতে গিয়ে সাথে সাথে আপনার ওইটা ক্যাপচারটা নিয়ে নেবে এবং আপনার সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে এটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে ভেরিফিকেশন প্রসেস। আচ্ছা, এবার আসেন এখান থেকে অ্যাড্রেস কীভাবে নেবেন, এর আগে আমি একবার দেখাইছি। আপনারা এখান থেকে যে ডিপোজিটে ক্লিক করবেন, ডিপোজিটে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এবার আপনি কোন কয়েনটা এখানে ডিপোজিট করতে চান, এখানে USDT, বিটকয়েন, ইথেরিয়াম কী চান, তাইলে TRXও দিতে পারবেন, যে কোনো কিছু সব কিছু দিতে পারবেন। তো আপনি যদি ইউইটা দেন তাহলে এটার পর ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে এখানে আপনার অ্যাড্রেসগুলো পাবেন। এখানে দেখেন 1, 2, 3টে অ্যাড্রেস আছে। আপনি উপরেটা নিলেও কোনো সমস্যা হবে না, যেটা হচ্ছে BSC অ্যাকাউন্ট এটাই নিয়ে নেবেন, এটা যে ডিফল্ট ওয়ালেট অ্যাড্রেস এটাই নিয়ে নেবেন। এখানে কয়েকটা অ্যাড্রেস আছে আর কি। তো এই কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে। আর যদি আচ্ছা USDTর ক্ষেত্রে এখানে সম্ভবত এই যে BSC নেটওয়ার্কটা আপনার সিলেক্ট করতে হয়, তো এটা সিলেক্ট করে দিবেন। আপনি কনফার্ম হওয়ার জন্য আপনি চলে যেতে পারেন এটার যে এয়ারড্রপ, ওই এয়ারড্রপে চলে যেতে পারেন, ঠিক আছে। ক্লিক করলাম। দেন এখানে আপনারা একটু উপরে গেলেই দেখতে পাবেন লেখা আছে ইন্টার USDT BSC অ্যাড্রেস। তো BSC অ্যাড্রেসটা আপনার এখান থেকে এই যে BSCতে ক্লিক করে দিবেন, তারপরে এখান থেকে কপি করে নেবেন। আর যদি আপনি TRC20 নিতে চান, মানে ট্রন TRC20 এই নেটওয়ার্ক সিলেক্ট করেন তাহলে এটা। আর ইথেরিয়ামের ক্ষেত্রে ERC20, এভাবে করে আপনি যে নেটওয়ার্ক আপনি নিতে চান মানে দিতে বলে ওই নেটওয়ার্ক আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো আমরা মূলত এখান থেকে BSCটা নেবেন। যদি ডলার আপনি ওই ইউই কয়েন থেকে উইড্রো দিতে চান। আর যদি এখানে কোনোটা আপনি ডিপোজিট করতে চান, সেই ক্ষেত্রে আপনি বাইন্যান্স থেকে বা অন্য জায়গা থেকে ডিপোজিট করতে পারবেন। ওই ক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করলেই যথেষ্ট, এই যে টরন TRC20। দেন এখান থেকে কপি করে নিয়ে নিলেন। ওকে, এই হচ্ছে আপনার এখান থেকে কীভাবে অ্যাড্রেসটা নেবেন। আর আপনি ইনকামটা কই পাবেন, এই যে ওয়ালেট লেখা আছে না, এই ওয়ালেটের উপর যদি ক্লিক করেন তাহলে এখানে দেখাবে যে আপনার ডলার কত আছে,
হ্যাঁ, ওয়ালেটে ক্লিক করলে এখানে আপনার চলে আসবে, মানে ডলার বা টিআরএক্স যাই থাকুক বা ইউই যেটাই থাকুক এখানে চলে আসবে, এখানে আপনি শো করবে। ঠিক আছে, আরেকটা ট্রেড করবেন কীভাবে, ট্রেড হচ্ছে এখানে জাস্ট ট্রেডে ক্লিক করবেন। ট্রেডে ক্লিক করার পরে এখান থেকে এই যে বিটিসির জায়গায় আপনি আপনার যে কয়েনটা আছে ওই কয়েনটা লিখে সার্চ করবেন। এই যে দেখেন এই যে সার্চ অপশন আছে, এখানে আপনি দিয়ে দিলাম ইউই, বা না দিলেও সমস্যা নেই, এখানে দেখেন প্রথমেই আছে ইউই, এটার উপর একটা ক্লিক করবেন। দেখেন আজকে এটা চার গুণ ভ্যালু বাড়ছে, 4 গুণ বা বলতে পারেন 400% ভ্যালু বেড়ে গেছে, ছিল আর কি 1 সেন্ট, হয়ে গেছে 4 সেন্ট। তো ইউএর উপর ক্লিক করে দিবেন। এবার আপনি যেহেতু ইউই পাইছেন, এটা থেকে ইউএসডিটি করতে হবে বা করবেন, তারপর আপনি বাইন্যান্সে উইথড্র দিবেন বা টিআরএক্স করে উইথড্র দিবেন, যেটাই করেন আর কি। তো সেই ক্ষেত্রে আপনি এখানে সেল ইউইতে ক্লিক করবেন, যেটা আপনি ডক্সের ক্ষেত্রে করছেন, আর যা আছে সেভাবেই থাকবে। দেন আপনি এখান থেকে এটাকে 100% করে দিবেন, তাই না, 100% করে দিলাম। দেন আপনি এখানে দেখতে পাবেন যে আপনার কত কয়েন এখানে, মানে আপনি কত কয়েন এখানে আপনার আছে এবং আপনি কত ডলার পাবেন সেটা এখানে এই ঘরে দেখতে পারবেন। দেন আপনি যদি সেল ইউই এর উপরে ক্লিক করেন, সাথে সাথে সেল হয়ে যাবে, যেহেতু উপরে মার্কেট সিলেক্ট করা আছে, সাথে সাথে সেল হয়ে যাবে। এবং আপনি এই ওয়ালেট অপশনে ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন যে আপনার ওই ইউইটা কনভার্ট হয়ে ইউএসডিটিতে চলে আসছে, এখানে আপনার ইউএসডিটিটা অপশনটা শো করবে। এই হচ্ছে আপনার জাস্ট হচ্ছে এখান থেকে ট্রেড করা। এবং হচ্ছে এখান থেকে উইথড্র দিবেন কীভাবে সেটাও দেখাই দিই। আপনি এখান থেকে উইথড্রোতে ক্লিক করবেন, উইথড্রোতে ক্লিক করবেন। উইথড্রোতে ক্লিক করলে এখানে আপনি কোন কয়েনটা উইথড্রো দিতে চান, তো আপনি যদি ইউএসডিটি উইথড্রো দিতে চান বা টিআরএক্স উইথড্রো দিতে চান, যেটাই আপনি আর কি ট্রেড করে কনভার্ট করলেন না কেন, ওইটা যদি উইথড্রো দিতে চান সেটার উপর ক্লিক করে দিবেন। ধরেন ইউএসডিটি দিতে চান, তাহলে ইউএসডিটির উপর ক্লিক করে দিবেন। আচ্ছা, এরপর হচ্ছে এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে। দেন আপনি বাইন্যান্সে চলে যাবেন, যদি কারো বাইন্যান্স থাকে তো ভালো, বাইন্যান্সে চলে যাবেন। বাইন্যান্সের মাধ্যমে উইথড্র দিতে চাইলে বাইন্যান্সে চলে আসবেন। দেন বিনান্সে এসে আপনারা এই অ্যাড ফান্ডে ক্লিক করে দেবেন, বা যে কোনো ওয়ালেট আপনি উইথড্র দিতে পারবেন। ইউএসডিটি, টিআরএক্স এগুলো সব এক্সচেঞ্জারে লিস্টেড, আপনি যে কোনো জায়গায় নিতে পারেন। দেন এরপর ডিপোজিট ক্রিপ্টো, এটাই ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখেন এখানে অনেক নেটওয়ার্ক আছে, চাইলে আপনি এখানে সার্চ করতে পারেন। এখন ওইখান থেকে যদি টিআরএক্স উইথড্র দেন, তাহলে টিআরএক্স লিখে সার্চ করবেন, আর ইউএসডিটি লিখে সার্চ করলে ইউএসডিটি দেবেন। ইউএসডিটি আমি লিখি, দেন আমি এখান থেকে ইউএসডিটি পেয়ে গেলাম, এটার উপর ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমার নেটওয়ার্ক সিলেক্ট করতে বলছে, আমি টরন্টো TRC20 সিলেক্ট করে দিব। ঠিক আছে, দেন আমি এখান থেকে এই অ্যাড্রেসটা পেয়ে গেলাম। এবং এটা উইথড্র দিতে গেলে $2 আপনার হচ্ছে চার্জ কাটবে। আর যদি আপনি টিআরএক্স উইথড্র দিতে যান তাহলে 10 TRX চার্জ কাটবে, যেটার ভ্যালু মোটামুটি $1.60 মতো। মানে তো আমরা যদি টিআরএক্স দেই তাহলে এখান থেকে আমরা টিআরএক্স সার্চ করে দিব, টিআরএক্স। দেন টিআরএক্সের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে টরন্টো TRC20, দেন এই অ্যাড্রেসটা নিয়ে নেবেন। ওকে, আর টিআরএক্স করবেন কীভাবে, টিআরএক্স করা সহজ, ওই একই পদ্ধতি। জাস্ট আপনারা ওই এই যেখান থেকে ট্রেডে যাবেন, ট্রেডে গিয়ে দেন আপনারা এখান থেকে প্রথমে তো ডলারে কনভার্ট করবেন, তারপর এখানে আবার ক্লিক করে এখানে লিখবেন টিআরএক্স। প্রথমে ডলার কনভার্ট করে তারপর টিআরএক্স লিখে সার্চ করবেন, দেন এটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করা হয়ে গেলে দেন আপনারা বাই করবেন, ডলার দিয়ে টিআরএক্স বাই করবেন। সেই ক্ষেত্রে আপনার এই বাই অপশনেই থাকবে, আপনি জাস্ট এখানে এটাকে 100% করে দেবেন। এটাকে 100% করে দিয়ে দেন বাই টিআরএক্স একটা ক্লিক করলেই আপনার টিআরএক্স কেনা হয়ে যাবে। উইথড্র সেম পদ্ধতি, এখানে ডিপোজিট না, এখানে হচ্ছে উইথড্রোতে ক্লিক করবেন। দেন এখান থেকে টিআরএক্স সিলেক্ট করবেন, টিআরএক্স সিলেক্ট করবেন। তারপরে তারপর হচ্ছে আপনার এই যে TRC20 নেটওয়ার্কের যে অ্যাড্রেসটা আমি দেখালাম বাইন্যান্সে, ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। দেন এখানে অল সিলেক্ট করে দিবেন, যাতে আপনার যত আছে সব চলে আসবে। মিনিমাম 80 TRX আপনার হচ্ছে সেন্ড করতে আপনার এখান থেকে ট্রানজ্যাকশন ফি কাইটে নিয়ে যাবে, অর্থাৎ 90 TRX বা 80 TRX হলেই দিতে পারবেন, হয়তো আপনি 70টা পাবেন, আর 90টা দিলে 80টা পাবেন। দেন আপনি কনফার্মে ক্লিক করবেন। তারপর যদি আপনার কোনো পাসওয়ার্ড দিতে হবে, একটা ভালো কথা, একটা ফান পাসওয়ার্ড দিতে হয়, সেটা কোথায় পাবেন, এই এই যে উপরে যেটা আছে না, এটা ক্লিক করে দিবেন। আমি এটা দেখাইতে ভুলে গেছি। ক্লিক করার পরে সিকিউরিটি তারটা ক্লিক করে দিবেন। তো সিকিউরিটি তারটা ক্লিক করে সেট আপ পেমেন্ট পাসওয়ার্ড, এটার উপর একটা ক্লিক করবেন। দেন এখানে 6 ডিজিটের একটা পিন দিয়ে দিবেন, মানে 1 2 3 4 যে পিনগুলো আছে না, বুঝতে তো পারতেছেন বিকাশ নগদে যেগুলো থাকে, এরকম একটা পিন দিয়ে দিবেন। তো যদি দেখেন ক্লিক করার পরে কোনো কিছু আসতেছে না, সেজন্য আপনারা এখানে একটা ক্লিক করবেন, একটা ঘরের মধ্যে প্রথম ঘরটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। এই যে ক্লিক করার পরে হচ্ছে আপনি লিখবেন, তাহলে এখানে চলে আসবে। জানি না এটা কেন আসতেছে না, ওই যে দেখেন এখন আসছে। ঠিক আছে, তো আপনি পিনটা দিয়ে দিবেন, তারপর আবার পিনটা দিতে বলবে, আবার দিবেন, তাহলে সেট হয়ে যাবে। দেন আপনি ওই যে উইথড্র কনফার্ম করলে আপনাকে এই পিনটা চাইবে, পিনটা দিলে আপনার উইথড্র ডান। তো অনেক লম্বা একটা ভিডিও বানাইলাম, বাট একদম টোটালি প্রসেস দেখাই দিছি। এরপরে যদি আমার মনে হয় না এরপরে কারো কোনো প্রশ্ন থাকার কথা। ঠিক আছে,
তো মিনিমাম 10 থেকে 20 মিনিট ওয়েট করবেন, আপনার বাইন্যান্স উইড্রো চলে যাবে। আমি পেমেন্ট প্রুফ আগের ভিডিওতে দেখাইছি।